আমাদের কর্মসূচি ছিল যে অধীর রঞ্জন চৌধুরীর জনসভা বিষয় এক। লালগোলায় দেখছেন যে কিভাবে সরকারিভাবে টোটো চালকদের ওপর একটা ফরমান জারি করা হয়েছে, যেখানে প্রতিদিন বিভিন্নভাবে যে সমস্ত টোটো চালকরা ব্যাটারি চার্জিংয়ের ব্যবস্থা করছে তাদের ওপর একটা বাৎসরিক বিদ্যুৎ অফিস থেকে একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে এবং বাৎসরিক 1750 টাকা এবং 2 বছরের জন্য 2800 টাকা একটা সরকারি চাঁদা ধার্য করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হবে। এটা গরিব টোটো চালকদের পেটে লাথি দেওয়ার মতো আমি বলে মনে করি। পাশাপাশি দেখছেন যে গোটা লালগোলা জুড়ে 90,000 মানুষের এসআইআরের যে নোটিশ, সেই নোটিশ এসছে, হিয়ারিংয়ের নোটিশ, এবং ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে গোটা এলাকায় গোটা রাজ্য জুড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আমাদের নেতা জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর আজকে জনসভা ছিল আইনমেরি যুব কংগ্রেস এবং আইনমেরি অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে। গোটা রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, অথচ তৃণমূল উন্নয়নের প্যাচালি কর্মসূচি পালন করছে, এটা কি আদৌ সার্থক? তৃণমূলের কোনো কিছুরই সার্থকতা নেই। আপনারা দেখছেন যে তৃণমূল নাকি উন্নয়ন করেছে। তৃণমূল একবারও বলছে না তৃণমূলের রাজত্বে বেকারত্বের সংখ্যা কতটা। তৃণমূলের রাজত্বে শিক্ষা নষ্ট হয়ে গেছে, মানুষের কোনো কর্মসংস্থানে নেই, রুটি রুজির তাগিদে ভিন রাজ্যে ছুটে যেতে হচ্ছে। আর প্রতিদিন এক একটা লাশ আমাদের এই রাজ্যের বুকে, দেশের বুকে, জেলার বুকে ফিরে আসছে। তো সেখানে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কোনো কিছুর দশা ভালো নেই, বেহাল দশা। সেখানে নিয়ে তৃণমূলের কোনো কথা নেই। তৃণমূলের নাকি উন্নয়নের পাঁচালে শোনাচ্ছে মানুষ। আমাদের নেতা বললেন যে মানুষ এবার তৃণমূলকে জলাঞ্জলি দেবে। এই যে আজকে এসআইয়ের আতঙ্কে হার্ট অ্যাটাক করে একজন লালগোলা ব্লকেরই লতিবাবরায় মারা গেছেন, কি বলবেন? এটা দেখুন বিশাল উদ্বেগজনক একটা ঘটনা। প্রতিটি মৃত্যুই যন্ত্রণাদায়ক, কিন্তু যখন দেখি রাষ্ট্রের চাপে মৃত্যুবরণ করছে, সেটা আমি মনে করি রাষ্ট্রের দ্বারা খুন। তো সেই জায়গায় শুধুমাত্র আজকে একজন এসআইআরের চাপে মারা গেল, আবার বিগত দিনে দেখেছেন অনেক বিএলও কাজ করতে, এসআইআরের কাজ করতে গিয়ে আত্মহত্যা করেছে, চিঠি লিখে দিয়েছে যে বিএলএফ আমি ছেড়ে দিলাম। প্রতিদিন দেখবেন যে বিভিন্ন জায়গায় বিএলও যারা আছে, তো সেই বিএলওরা রিজাইন দিচ্ছে, গণ ইস্তফা দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো রাষ্ট্র দেশের মানুষের কথা ভাবে, দেশের মানুষের জন্য ভাবে, না মানুষকে মারার পরিকল্পনা করছে, এটা ভাবতে হবে। বর্তমানে যে দুটো সরকার চলছে, একদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এরা সাম্প্রদায়িকতার তাস খেলছে মানুষের মধ্যে, মানুষের জন্য কাজ করে না, মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং জেলা পরিষদ সদস্য।